প্রিয় দর্শকেরা, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই রয়েছেন, কিন্তু অনেকেই নোটিফিকেশন অন করেননি। দ্যাটস ওয়াই নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় না। তাই আপনাদের প্রিয় চ্যানেলটির প্রতিটি ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করুন। আচ্ছা বল্টু সাহেব, আপনি আপনার ওয়াইফকে খুন করেছেন কেন? এই তো জজ সাহেব, আমার ওয়াইফের সাথে আমার এক বন্ধু অবৈধ সম্পর্ক করছিল, সেই জন্য। কিন্তু আপনি আপনার বন্ধুকে না মেরে আপনার ওয়াইফকেই কেন মারলেন? কি আর করব, প্রতিদিন একটা করে বন্ধু মারার চেয়ে একটা বউ মারা অনেক সহজ মনে হইলো, সেই জন্য। আচ্ছা বল্টু সাহেব, আপনি নাকি আপনার বউকে চেয়ার দিয়ে বাড়ি দিয়ে মেরে ফেলেছেন? হ্যাঁ জজ সাহেব। কিন্তু কেন? আর বলেন না জজ সাহেব, টেবিলের ওজনটা অনেক বেশি ছিল, কোনোভাবে উঠাইতে পারলাম না, তাই চেয়ার দিয়েই মারছি। আচ্ছা তুমি নতুন স্যুটগুলা চুরি করেছো কেন? সেরা জামা কাপড় পরে আপনার সামনে আসতে লজ্জা করে জজ সাহেব। আচ্ছা তুমি কি শিওর ছিলে যে তুমি ধরা পড়বে এবং এখানে আসবে? হ্যাঁ, কারণ আমি একবারও চুরি করে পালাইতে পারি নাই। আচ্ছা তুমি কি সেই অভিযুক্ত ব্যক্তি? না স্যার, আমি সেই লোক যে মুরগিগুলা চুরি করছে। দয়া করে আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। অর্ডার অর্ডার। আসামি নিজের ভুল স্বীকার করায় আদালত তাকে নিঃশর্তে মুক্তি দিয়েছিল, কিন্তু আসামির ইচ্ছা তাই তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে। আচ্ছা আপনি কি দোষী নাকি নির্দোষ? রায় দেওয়ার জন্য বেতন কে পায়, আমি নাকি আপনি? তুমি নিজ হাতে তোমার বাবা মাকে গুলি করে মেরেছো, এই কথা স্বীকার করার পরেও তোমাকে মাফ করে দেওয়ার কি কারণ থাকতে পারে? আমি এখন এতিম, আর এতিমের অপরাধ মাফ করে দিন হুজুর। আচ্ছা তোমার পেশা কি? আমি তালা এক্সপার্ট। রাত 2টার সময় সোনার দোকানে গিয়ে কি করছিলে? তাদের তালার সার্ভিসিং করছিলাম। আচ্ছা তুমি তো পকেট মারতে গিয়ে ধরা পড়েছো, তোমার দোষ স্বীকার করতে কি আপত্তি আছে? হুজুর আমার কোনো দোষ নাই, লোকটার পকেট এত ছোট যে হাত ঢুকানোর পর আর বের করতে পারি নাই। আচ্ছা তুমি রাত 1টার সময় জানালা দিয়ে ওই বাসায় ঢুকেছো কেন? কারণ আমি ভাবছিলাম যে ওইটা আমার বাসা। তাহলে ওই মহিলাকে দেখে পালিয়ে গেলে কেন? আমি ভাবছিলাম যে ওইটা আমার বউ আসতেছে। আপনি কি মদ খান? জীবনেও খাইনি স্যার। চুরি করেন? চুরি কি জিনিস বুঝি তো না স্যার। মেয়েদের পিছনে ঘুরঘুর করেন? এগুলো তো কখনোই করি না। আপনার তাহলে কোনো দোষই নেই? স্যার একটা দোষ আছে। মাত্র একটা? তো সেটা কি? সেটা হলো আমি সব মিথ্যা কথা বলি। জনাব বল্টু, আপনার কোর্টে আসতে এত দেরি হলো কেন? আপনার জন্য কোর্টের মূল্যবান সময় অপচয় হয়েছে, এর জন্য আপনার শাস্তি হতে পারে। হুজুর, রাস্তা দিয়ে আসার সময় আমার সাইকেলের নিচে একটা ছাগল পড়েছিল। তা ছাগলটা কি মারা গিয়েছিল? হ্যাঁ হুজুর, ও তো আমাকে জিজ্ঞেস করার সুযোগই দিল না ও মারা গেছে কিনা। বলেন কি? আপনার শাস্তির পরিমাণ তো আরো বেড়ে গেল। এমনিতেই আপনি কোর্টের মূল্যবান সময় নষ্ট করেছেন, তার উপরে আবার পশু হত্যা করেছেন। আপনার তো এখন ফাঁসি হবে। হুজুর, জেলে ভরবেন নাকি ফাঁসিতে ঝুলাবেন? যা করার তাড়াতাড়ি করেন, আমার হাতে এত সময় নেই। আমার আবার বাড়ি থেকে গরুকে খাওয়াতে হবে।